নমস্কার বন্ধুরা, রিনার লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমার ভিডিও শুরু করছি মন্দির থেকে। বাড়িতে ঠাকুর আছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে মন্দিরে এলে মনটা অন্যরকম শান্তি পায়। এই পরিবেশ, এই ভক্তিমূলক সুর, মানুষের প্রার্থনা সব মিলিয়ে মনে হয় মনটা হালকা হয়ে যাচ্ছে। সব প্রশ্নের উত্তর হয়তো পাই না, কিন্তু এখানে এসে মনে হয় আমি একা নই। মন্দির থেকে বেরোতেই এই সুন্দর ফুলগুলো চোখে পড়ল। প্রকৃতির এই সৌন্দর্য দেখলে মনে হয় ভগবানের সৃষ্টি কত নিখুঁত। ফুল যেমন নীরব সৌন্দর্য ছড়ায়, তেমনি জীবনে শান্তভাবে ভালো কাজ করে যাওয়া এটাই আসল প্রার্থনা। আমরা সবসময় বড় কিছু চাই, কিন্তু এই ফুলগুলো শেখায় ছোট হয়েও সুন্দর হওয়া যায়, নীরব হয়েও আনন্দ দেওয়া যায়। মন্দিরের প্রার্থনা করি ভেতরের শান্তির জন্য, আর এই প্রকৃতি মনে করিয়ে দেয় শান্তি আমাদের চারপাশেই আছে। হরে কৃষ্ণ 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 হরে। এই তুলসী মঞ্চটা কত সুন্দর। তুলসী শুধু একটা গাছ না, এটা ভক্তি, বিশ্বাস আর আশীর্বাদের প্রতীক। তুলসী যেমন নীরবে সুগন্ধ ছড়ায়, তেমনি জীবনে ভালোবাসা আর শান্তিও নীরবে ছড়িয়ে দেওয়া উচিত। এখন বাড়ি ফিরব। মন্দিরে প্রার্থনা যেমন শান্তি দেয়, তেমনি ঘরেও আমার নিজের একটা বিশ্বাসের জায়গা আছে, সেটা আপনাদের দেখাবো। এই হলো আমার ঘরের ঠাকুরের জায়গা। অনেকগুলো মূর্তি, অনেক ভরসা, বসার জায়গা নেই, কিন্তু বিশ্বাসের জায়গা অনেক বড়। প্রতিদিন এখানে দাঁড়িয়ে প্রণাম করি, সময় কম হোক বা বেশি, এইটুকু সময় আমি নিজের জন্য রাখি। মন্দিরে গেলে যেমন শান্তি পাই, এই ঘরেও ঠিক তেমনি এক ভরসা পাই। জীবনে সবসময় মানুষ পাশে থাকে না, কিন্তু বিশ্বাস থাকলে মন ভেঙে পড়ে না। প্রার্থনার জায়গা বড় হওয়ার দরকার নেই, মনটা খোলা থাকলেই ভগবান কাছে থাকেন। মন্দির হোক বা ঘর, বিশ্বাসটাই আসল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।